সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো আজকে আমি সকালবেলা এই যে দেখেন আমাদের পুরা আম গাছটায় মাশাআল্লাহ পুরাতন পাতাগুলা পড়ে নতুন পাতা উঠেছে। আর বন্ধুরা দেখেন বাচ্চা থাকলে যা হয় আর কি, তো শুধু মেয়েগুলো বাহিরে ওর আব্বুর সাথে গেলে বায়না ধরবে। তো ওর আব্বু ওদের জন্য ছোট ছোট মাটির পাতিলা নিয়ে আসছে দেখেন। আর পাতিলাগুলো দেখেও কিন্তু আমার ছোটোকালের কথা মনে পড়ে গেছে। আর বসে বসে খেলতেছে, তো রান্না করতেছে আর কি চুলার মধ্যে রেখে। তো আমিও ভিডিওগুলো শেয়ার করে নিলাম, ভাবলাম যে সব বন্ধুদেরকে একটু ছোটোকালের কথা মনে করিয়ে দিই, কারণ সবারই শৈশবকালটা কিন্তু এরকম মাটির পাতিলের মধ্যেই কেটেছে। আমিও খেলেছি, অনেক খেলেছি। এটার ভিতরে আমি মাটি নিয়ে ভাত বানাতাম, মানে সবাই হয়তো আমার মতোই এরকম ছিল। তো ওদের সাথে সাথে আমি একটু খেলা করতেছি, কি করব, একা একা ভালো লাগতেছে না। আর দেখেন আজকের মধ্যে ওদেরকে কত খেলনা দিয়েছে, আজকে আমি শুধু ওদের ভিডিওগুলো দেখে করেছি যে কি কি খেলনা ওদেরকে কিনে দিয়েছি। আর মহরম মাসে পাকিস্তানে কিন্তু রাস্তার মধ্যে অ্যাভেলেবেল এরকম খেলনা পাওয়া যায়। তো বাচ্চাদের জন্য মাটির খেলনা, এই যে চুড়ি, কত কিছু নিয়ে আসছে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটার মধ্যে হচ্ছে দেখেন কত ধরনের ব্যান্ড নিয়ে আসছে, মাথার হেয়ার ব্যান্ড। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন কত ধরনের খেলনা। এগুলো দেখতে ভালো লাগে কিন্তু এগুলো তো আর অরিজিনাল না। তো এখানে দেখেন মাটির পাতিল ছিল, তারপর আরেকটা সেট নিয়ে আসলো রান্না বান্নার ছোট ছোট। তো আমার মেয়েটাও বসে বসে খেলতেছে, ছোট মেয়েটা, বড়টাও খেলতেছে বসে বসে। আর আমি ওদেরকে ভিডিও করতেছি এই যে। আর আপনাদেরকে খেলনা দেখাচ্ছি, এই যে এটা দেখেন কি সুন্দর সুন্দর, এটার মধ্যে আছে। তো এক একটা করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পার্স, কিন্তু কি সুন্দর লাগতেছে তাই না। তারপর এটা হচ্ছে আইব্রোর চিরুনি, হয়তো বা হতে পারে, আসলে তত একটা আমি এখানে চিনি না। বাচ্চারা যেটা মোবাইল দেখবে সেটাই শিখে। আর এটা হচ্ছে দুপুরের টাইম। আর আমাদের পাকিস্তানে মহরমের দিন কিন্তু বিরিয়ানি রান্না করে। আর আমাদের এখানে অর্ডার দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। এটা দোকান থেকে, মানে আমাদের চাল গোশ সব কিছুই কিনে দিতে হয়, শুধু ওরা রান্না করে দোকানে। তো এটা কিন্তু আবার প্যাকেটে থেলির মধ্যে ভরে সবাইকে, যারা পরিচিত আছে সবাইকে এক এক প্যাকেট করে দেয়। তো এটা আমার ভাসুর কালকে করেছে। তো আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কতটা টেস্ট হবে। আর এইভাবে পাকিস্তানের বিরিয়ানি কিন্তু খুবই টেস্ট হয়। আর এই যে দেখেন এটা কিন্তু আমাদের বাসায় আজকে বিরিয়ানি বাটা হয়েছে, মানে সবাইকে বিরিয়ানি দেওয়া হয়েছে। তো এই তো খেয়ে নিচ্ছি বিরিয়ানি। আসলে পাতিলাটা দেখাইতে পারলাম না, কারণ ওইখানে বাসুর ছিল, আমার হাজব্যান্ড ছিল, সেজন্য ওদের ভয়ে আর ভিডিও করি নাই। তো এখানে যে খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওরা এইভাবে ভিডিও করলে অনেক কিছু বলে। তো এই তো দেখেন কতটা লোভনীয় বিরিয়ানি। আর পাকিস্তানের বিরিয়ানি কিন্তু যেই খাবে সেই কিন্তু খুব পছন্দ করবে। আর আমার মেয়েটা খাচ্ছে, বলতেছে অনেক টেস্ট হয়েছে আম্মু, অনেকেই যে মুখ দেখলেই বুঝতে পারবেন কীরকম করে খাচ্ছে। তো এই তো আমিও বসে বসে খাচ্ছি ওর সাথে। তো এটা দুপুর 2টা-3টার দিকে। আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন মাংসগুলো মাশাআল্লাহ কি সিদ্ধ হয়ে গিয়েছে। আর সব সময় এরকম করে কোনো অনুষ্ঠান হলে, মিলাদ হলে বাহির থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসে। আর পাকিস্তানে এটা সবাই করে। তো বন্ধুরা এই যে আপনাদের ভাই এর আগে দেখেছেন, আর আগের দিন আমের একটা পেটে নিয়ে আসছে। তো নিচের আমগুলো একটু খারাপ ছিল, সেই জন্য আমি বলেছিলাম যে আমগুলা খারাপ, সেই জন্য এখানে আমাদের পরিচিত দোকানদার এক মামা আছে। তো মামাকে বলেছে আমগুলা খারাপ, তো সেই জন্য আরেক পেটে নিয়ে আসছে। তো আসলে আমারই ভুল ছিল,
আমগুলো এখান থেকে বের করা উচিত ছিল, কিন্তু আসলে আমি এটাও বাইর করি না দেখে গরমে খারাপ হয়ে গিয়েছে। তো এই যে বন্ধুরা, এখানে দেখেন আমগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ গরম পড়েছে তো আমগুলো খারাপ হয়ে যাবে। তো আসলে এই পেটিগুলো হচ্ছে কাঠের, কারণ এগুলো আমি রেখে দেই শীতের মধ্যে মাঝে মাঝে গ্যাস না থাকলে আমি কিন্তু টবের মধ্যে এই পেটিগুলো মানে এই কাঠগুলো দিয়ে রান্না করি। দেখেন বন্ধুরা, আমি এই যে এখানে একটা খালি আছে, অনেকগুলো কিন্তু এরকম করে আমি জমিয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যাদের বাসায় এরকম পেটি থাকবে আপনারা না ফেলে এরকম জমিয়ে রাখবেন। এটা হচ্ছে স্টোর রুম, এটার মধ্যে রেখে দিই। এটা হচ্ছে ফালতু রুম, ফালতু মানে সামান রাখি এর মধ্যে, এটাতে আসলে ইয়ে করা হয় না। তো আপনার ভাইয়া বলছে কিছু আম কেটে ডিপে রাখার জন্য, ফ্রিজে ঠান্ডা হলে খাবে। তো আমি যেহেতু আমগুলা ছোট ছোট, কিন্তু আমগুলা কিন্তু টেস্টই আলাদা। এটার নাম হচ্ছে আনোয়ার ডেটল। আর কেন জানি ইদানিং দোকানে দুধ পাওয়া যাচ্ছে না, তো আমি এরকম প্যাকেট কিনে রাখি বাচ্চাদেরকে চা অথবা সেমাই বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।